হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজ আমরা যাব গ্রিন হাউস স্টোরে এবং 100 বছর পুরনো গাছ দেখতে। সে তো আপনারা সকলেই জানেন। আজকে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেনে। অলরেডি আমরা বোটানিক্যাল গার্ডেনের অর্ধেকটা ঘুরে নিয়েছি আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। চাইলে আপনারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন, কিন্তু এখনো আমাদের বাকি রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের মেইন আকর্ষণ গ্রিন হাউস গার্ডেন এবং দেখবো 100 বছর পুরনো গাছ। তো ভিডিওটা শুরু করা যাক। সারাদিন তো গাছ দেখলাম, আর গাছের নাম কও। এটার নাম পার্পেল বিচ। পার্পেল বিচ, পার্পেল বিচ। এই যে বিচ ফ্যামিলি, এটা লোক সেন্টের গাছ, ফ্রেগ্রেন্স, পারফিউমের গাছ। আমরা এখন সকলে মিলে যাচ্ছি গ্রিন হাউস গার্ডেন দেখতে, আর যাওয়ার পথেই দেখুন কাদের সঙ্গে দেখা হলো। এই যে গাছগুলো দেখছেন, এদের বয়স জানলে আপনার পিলে চমকে যাবে। এই বৃক্ষগুলোর বয়স প্রায় 50 থেকে 100 বছর পর্যন্ত। আর এই যে গাছটিকে দেখছেন, তার বয়স 45 থেকে 55 বছর। এইটুকু একটা গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু এর যে আসল প্রকৃতি সেটা কিন্তু অনেক বড়। এরা এখানে সংরক্ষণ করে রেখেছে, তাই এই গাছগুলোকে দেখতে এরকম লাগছে। আর ইনার বয়স হচ্ছে 45 থেকে 50। এই যে এত গাছগুলোকে দেখছেন, এদেরকে অ্যান্টিক পিসও বলা হয়। এটাকে যে একটা গাছ, আপনি কি বিশ্বাস করবেন প্রথম দেখায়? কিন্তু এটাও একটা গাছ। এই প্রত্যেকটা গাছ কিন্তু এই আমেরিকান নয়। এই গাছগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এদের সংরক্ষণ করে এনে এই গার্ডেনে রাখা হয়েছে। জীবনের শেষ সময়ে এদের স্থান হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনটি। এদেরকে বিশেষ পরিচর্যায় রাখা হয় এবং খুব ভালো করে লেখা আছে তাদের গায়ে যেন কোনো টাচ না করা হয়। এই যে সামনে রড দিয়ে দেওয়া আছে, আপনি এই রডের ওই পাশে যেতে পারবেন না। আর প্রত্যেকটা গাছ এত সুন্দর দেখতে, প্রথম দেখাতে তো আমার বিশ্বাসই হচ্ছিল না এগুলো রিয়েল গাছ। দেখতে অনেকটা লাগছিল যেমন কোনো শো পিস রাখা হয়েছে, কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু সত্যিকারের জ্যান্ত গাছ। আর এক একটা এত সুন্দর, এক একটা আকৃতি, আর এদের ভিন্নতা এত সুন্দর। কোনো গাছগুলোর ডালগুলো দেখতে খয়েরি বর্ণের, কোনো গাছের ডালগুলো দেখতে একটু সাদাটে বর্ণের, আবার কিছু কিছু গাছের পাতা গাঢ় সবুজ, আবার কিছু গাছের পাতা একদম টিয়ে কালার, আবার কিছু গাছ দেখতে কালচে বর্ণের। কিছু গাছগুলোকে একদম মনে হচ্ছে ঝোপ বেঁধে আছে। কিছু গাছগুলো একদম ছোট্ট একটা ডাল নিয়ে দাঁড়ানো, আর কিছু গাছে এত সুন্দর ডাল। এই গাছটাকে দেখছেন, এটা এত সুন্দর, এত সুন্দর। সবগুলো গাছের মধ্যে এই গাছটা যেন একটু অন্যরকম দেখতে। আর ওনার বয়সটি কিন্তু 50 থেকে 60 বছর। এই গাছটিকে দেখুন, দেখে মনে হচ্ছে না ডালটা যেন একদমই মরে গেছে, কিন্তু গাছের ধরনটাই এরকম। যদিও সবগুলো গাছের নাম আমার এখন মনে নেই, তবে ভিডিওতে প্রত্যেকটারই নাম আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে করে। আর ইনি হচ্ছেন এই সকল গাছের মধ্যে বয়োজ্যেষ্ঠ, মানে ওনার বয়স 80 থেকে 90 বছর। ওনার গাছের ডালটা কিন্তু একদম কালসে বর্ণের, আর পাতাগুলো গাঢ় সবুজ। খুব সুন্দর দেখতে একটা গাছ। উনি আবার তার থেকে একটু কম বয়সে, মানে 75 বছর। আর এতক্ষণ যত গাছগুলো দেখলেন, তাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি এইখানকার মুরব্বী, তিনি হচ্ছেন ইনি। ওনার নামটি হচ্ছে সি সি জিনগো। ওনার বয়স 80 থেকে 95 বছর। একটা গাছ যে এত বছর বাঁচতে পারে, এই গাছগুলোকে না দেখলে আমার চোখে বিশ্বাস হতো না। শুধু আমার না, আমাদের সাথে যারা ছিল, আমার দাদি, তারপর আমার ঠাম্মি, ওরা পর্যন্ত বলছিল এত বয়স্ক গাছ ওরা জীবনে কখনো দেখেনি। এক সুন্দর ইতিহাসের সাক্ষী হলাম। খুলজা সিম সিম। আমরা ঢুকে পড়লাম এবার গ্রিন হাউস গার্ডেনে। এতদিন যেখানে গ্রিন হাউস সম্পর্কে শুধু বইয়ের পাতাতেই পড়েছি, এখন সেই গ্রিন হাউসে আমি দাঁড়িয়ে আছি। সেই ক্লাস 4-এ যখন প্রথম গ্রিন হাউস সম্পর্কে জানি, আমার মনে এত বেশি কৌতূহল জেগেছিল, সেটা আপনাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। গ্রিন হাউস কেন বানানো হয়, এর কি ব্যাখ্যা রয়েছে, এর উপকার অপকার থেকে শুরু করে কি কি গাছ জন্মায়, কিভাবে এটা নিয়ন্ত্রণ
করে এই সম্পর্কে আজ অবধি শুধু পড়েছি বইয়ের পাতায়, কিন্তু আজকে সেই গ্রিন হাউসে চলে এসেছি আর সেইটা আমার ভাবতে পেরেও খুব ভালো লাগছে। আর এত এত ক্যাকটাস গাছ, আমি পুরোই অবাক। আমি এতদিন শুধু জানতাম ক্যাকটাস হয়তো কিছু কিছু প্রজাতির হয়, যেমন কিছু হয় গোল, কিছু লম্বা, কিন্তু এত বিশাল বিশাল ক্যাকটাস গাছ দেখে আমি পুরো অবাক। এরকম বড় বড় ক্যাকটাস গাছ যেগুলোর লম্বা হয়তো কিছু কিছু 10 ফুট পর্যন্ত আছে। এইটাকে দেখুন কি বিশাল বড়, অনেকটা জিরাফের মতো লাগছিল দেখতে। আবার এখানে কিছু আছে একদম ঝোপ বেঁধে আছে, আবার কিছু ক্যাকটাস তো তাল গাছের মতো লম্বা, আবার পাতাগুলোও সেরকম। পাতাগুলো অ্যালোভেরার ডালের মতো, কিন্তু নিচে দিয়ে একদম সুপারি গাছের মতো লম্বা। আমি এদেরকে কিভাবে বর্ণনা করব বুঝতে পারছি না, এত সুন্দর আকৃতি এক একটা গাছ। আমার সামনের ক্যাকটাস থেকে দেখুন, যেমন মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুলটাকে আমরা যেরকম দেখি ঠিক সেরকম, কিন্তু এটা ক্যাকটাসের মতো। এখানে এত এত ক্যাকটাস, সাকলেন্ট প্লান্ট আছে, আর প্রত্যেকটা প্লান্টকে যেন সুন্দরভাবে পরিচর্যা করতে পারে। এখানকার যে তাপমাত্রা, আবহাওয়া এবং আর্দ্রতা একদমই মরুভূমির মতো করা আছে, কারণ আমরা সকলেই জানি এই সাকলেন্ট প্রজাতির যে গাছগুলো সেগুলো শুধুমাত্র মরুভূমিতেই হয়, আর মরুভূমির মতো তাপমাত্রা করতেই এদেরকে গ্রিন হাউসে রাখা হয়েছে। কারণ গ্রিন হাউসের এই কাচের দেওয়াল ভেদ করে সূর্যের আলো সরাসরি এদের গায়ে প্রবেশ করে। আর এর পরিবেশটাকেও সুন্দর করার জন্য চারদিকে বিভিন্ন ধরনের পাথর, মাটি দিয়ে রাখা আছে। কিছু কিছু ক্যাকটাস গাছ এত সুন্দর ফুল ফুটায়, সেটা যদি আমি এই গাছটাকে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। দেখুন এতগুলো ক্যাকটাস গাছের মধ্যে এইখানে কি সুন্দর ছোট ছোট দুই একটা হলুদ ফুল ফুটে আছে। এই প্রত্যেকটা গাছেরই নিচে নাম এবং এদের বংশ পরিচয় লেখা আছে, কিন্তু আমি যদি এগুলো সব বলতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা চাইলে একটু পজ করে করে দেখে নেবেন। এই গাছগুলোকে দেখুন কেমন সাপের মতো পেঁচিয়ে আছে একটার সাথে আর একটা। বা কি সুন্দর ওই দিকের গোলাপি ফুলটা, চলুন ওই দিকটাতে যাই। এই গাছটাকে দেখুন, এটা মনে হয় খেজুর গাছ, অনেকটা খেজুর গাছের মতো দেখতে, যদিও আমি গাছটার নাম জানি না। এত এত গাছ আমি কোনটার নাম রেখে কোনটা পড়বো বুঝতেই পারছিলাম না। আর জানেন তো এই গাছগুলোকে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, আর তাই এর মাটিগুলো দেখতে এরকম, একটু বেশি পানি দিলেই এগুলো লাল হয়ে যায়, পরে মারা যায়। কি দারুণ সুন্দর এই গোলাপি বর্ণের ফুলটা। একটা ক্যাকটাস গাছে যে এত সুন্দর ফুল ফুটতে পারে, আমি যদি এটাকে না দেখতাম আমি কিন্তু বুঝতাম না। আমাদের বইয়ে আগে যখন পড়তাম, বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান বইয়ের মধ্যে যখন ক্যাকটাসের ছবি আসতো, আমি খালি ভাবতাম এগুলো কিরকম গাছ, কি দেখতে হয়। কারণ আমাদের বইগুলোতে কিন্তু শুধু ছবিটা সাদা কালো রঙের হয় আঁকা, বা কিছু হয়তো কালারফুল, তবে গাছের আকৃতিটা সেরকম বুঝতে পারি না। কিন্তু আজকে আমি চোখের সামনে দেখতে পেরে আমার মনে হচ্ছে আমার বইটাকে আমি চোখের সামনে দেখতে পারছি। এই ক্যাকটাসটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমি এই ক্যাকটাসটা বইয়ে পড়েছিলাম, আমার মনে আছে, আর এটা আমাদের একবার পরীক্ষাতেও এসেছিল। নামটা যদিও এখন মনে পড়ছে না, কারণ আমি এত এত গাছ দেখেছি, কোনটার নাম কোনটা সেটা ভুলে গেছি। দেখুন কি বিশাল এই ক্যাকটাস গাছটা, একটা ক্যাকটাস গাছ এতটা বিশাল। এই গাছটির নাম ইউরোফোবিয়া ক্যান্ডোলাব্রাম, এবং এর সাথে গাছটির নাম স্কেলেটন স্মালাং জোরিচ। আর এই গাছটাকে দেখে তো মনে হচ্ছে নিচের ডালটা হচ্ছে সুপারি গাছের আর মাথাটা হচ্ছে অ্যালোভেরা গাছের। এদিকে আবার একদম সাপের মতো লম্বা হয়ে উপরে চলে গেছে কয়েকটা ডালপালা। কি অদ্ভুত সুন্দর উদ্ভিদ এগুলো, দেখে যেমন আমার চোখগুলো সার্থক হচ্ছিল, আর ভেতরে এত গরম মনে হচ্ছিল কখন এখান থেকে বেরোবো। তো চলুন এবার আমরা যাব ট্রপিক্যাল প্ল্যান্টের এখানে। এই
এই তো চলে আসলাম ট্রপিক্যাল গ্রিন হাউসে। এখানে রয়েছে সকল এশিয়ান বা নাতিশীতোষ্ণ বা উষ্ণ আবহাওয়াতে যে গাছগুলো জন্মায় সেগুলো। আর এগুলো কিন্তু আপনারা সকলেই চিনেন। যেমন প্রথমেই রয়েছে কলা গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছও, বিভিন্ন ধরনের ফুলের গাছ, সুপারি থেকে নারিকেল, কি নেই এখানে। যেহেতু গ্রিন হাউস অত্যাধিক গরম আবহাওয়া থাকে, তাই এদের গাছগুলোকে আবার ঠান্ডা করতে উপরে ফ্যানও লাগানো আছে। ওই যে ওই দিকটাতে দেখুন খেজুর গাছ, নারিকেল গাছ সব কিছু রয়েছে এখানে, এমনকি লাল জবার গাছও রয়েছে। এই গাছগুলোকে আমরা কতটা অবহেলা করি আমাদের দেশে, তাই না? আর এখানে এরা কি সযত্নে বেড়ে উঠছে। যেহেতু আমেরিকা একটা শীত প্রধান দেশ, তাই এই দেশে এইরকম গাছগুলো সারা বছর টিকিয়ে রাখা খুবই কষ্টকর। হয়তো যখন শীতের সময় চলে যায়, গরম আসে, তখন এই গাছগুলো বেড়ে ওঠে, কিন্তু আবার যখন বরফ পড়তে শুরু হয় এরা মারা যায়। আর যে কারণে এদেরকে গ্রিন হাউস ঘরে রাখা হয়, যাতে করে এরা সারা বছরই বাড়তে থাকে। আমাদের ইউএসএ এর একমাত্র ফ্লোরিডা বা মায়ামিতে গেলে আপনারা দেখতে পারবেন ওইখানে বিভিন্ন কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ এগুলো হয়, কারণ ওইখানকার আবহাওয়া থাকে অনেক গরম, অনেকটা আমাদের বাংলাদেশের মতো। সেখানে কোনো বরফ পড়ে না, একদম নর্মাল ঠান্ডা থাকে কিছুদিন, আর বেশিরভাগটাই ওরা গরমে কাটায়। তাই সেই জন্য ওই দিকটাতে ঠিক হয়। আর ওই যে দেখুন দূরে দেখছি ওরো, আপনাদেরকে আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, মনে আছে আপনাদের? এই সেই ওরো গাছ, যেটা কিনা 100 বছরে এরকম সুন্দর একটা ফুল দেয়। আর এই দেখুন আমাদের বাঁশ জারের বাঁশ, আমাদের সকলের প্রিয় খাবার। মানে এইটা খেয়ে না খেয়েছে জন্মের পর থেকে বাঁশ। মানে খাবার খাওয়ার কথা বলছি না, আপনারা বুঝছেন আমি কি বলছি। সেই বাঁশকে এরা সযত্নে রেখে দিয়েছে এখানে। হাই রে কপাল, বাংলাদেশের পাগারের বাঁশও এখন বিদেশের গ্রিন হাউসে এসে আরাম করে। চলুন এবার আমরা তো অনেক ঘুরলাম গ্রিন হাউস, এবার একটু বাইরের দিকেও যাই। বাইরে বেরিয়ে দেখুন কাকে দেখতে পেলাম। সুন্দর একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সে কে আমি জানি না, আর তার কাছাকাছিও যাইনি, তাই নামটাও পড়তে পারিনি। এদিকটাতে কি সুন্দর ছোট ছোট করে পন্ড করা আছে দেখুন। এই জায়গাটা হচ্ছে মেনলি এশিয়ান যত প্লান্ট হয়, এশিয়ান ফুলের গাছ থেকে শুরু করে যেই ফুলের গাছগুলো নাতিশীতোষ্ণ এরিয়াতে হয়, সেই ফুলের গাছগুলো এর গ্রীষ্মকালে সুন্দর ফুটে। আর এদিকে দেখুন কচু গাছ পর্যন্ত হচ্ছে। এটা হচ্ছে পুরোটা সবজির গার্ডেন। এখানে পাতাকপি, ফুলকপি, কচু, টমেটো, আলু থেকে শুরু করে মূলা পর্যন্ত আছে। এবার আমরা চলুন যাব একটু ফ্রুটস গার্ডেনে। অনেক তো ফুল, সবজি, গাছপালা, ঔষধি গাছ সবকিছুই দেখলাম। এবার তো একটু খাবারও খেতে হবে, তাই না? চলুন একটু ফ্রুটস গার্ডেনে যাই। চারদিকটা কি সুন্দর সবুজ, শুধু যেদিকেই তাকাবো সবুজ আর সবুজ। উপরে নিচে ডানে বাঁয়ে সব দিকটা যেমন একটা সবুজের মেলা বসেছে। সেইখানে আমরা কিছু কিছু প্রাণী বিভিন্ন রঙের। দারুণ সুন্দর একটা পরিবেশ, দূষণ কোলাহল সবকিছুর বাহিরে যে পরিবেশটা সবার স্বাস্থ্যের জন্য ভালো। কপাল খারাপ হলে যা হয় আর কি। আমরা জানতে পারলাম আমাদের ফ্রুটস গার্ডেনটা এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ ইতিমধ্যে 6টা বেজে গেছে। আর 6টার পরে ফ্রুটস গার্ডেন এবং অন্যান্য যেগুলো ইনডোর গার্ডেনগুলো বন্ধ হয়ে যায়। তো যেহেতু 6টার উপরে বেজে গেছে, তাই আমরা এবার আর দেখতে পারলাম না। সমস্যা নেই, পরে আরেকবার আসবো ক্ষণ। তো এখানে একটা সুন্দর লেক আছে, আর এরই পাশে কিছু বেঞ্চ আছে, সকলে মিলে একটু ছবি তুলে নিই। আমরা সকলে এইদিকে, আর ওই দূরে দাদু বসে আছে। আমি ক্যামেরা জুম করতেই আবার চশমাটা লাগিয়ে একটা পোজ দিল।
তো চলুন কিছু ছবি তুলে নিই, আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর নতুন নতুন এরকম ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।